আসসালামু আলাইকুম দর্শক, জুলাইয়ের গল্পে আজকে আমাদের সাথে একজন আছেন জুলাই অভ্যুত্থানের সম্মুখ যোদ্ধা এবং আহত যোদ্ধা। তিনি হচ্ছেন আমাদের মামুন ভাই, ঢাকা কলেজের তৎকালীন সময়ে দ্বিতীয় যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন ছাত্রদলের। বর্তমান সময়ে তিনি ঢাকা কলেজের যুগ্ম দ্বিতীয় নং আহ্বায়ক। আমরা শুনবো আজকে জুলাইয়ের 1 বছর পূর্তি উপলক্ষে এই জুলাইয়ের যুদ্ধাহত মামুন ভাই থেকে, যে আপনি তো একজন জুলাইয়ের সম্মুখ যোদ্ধা ছিলেন, আপনি আহত হয়েছেন আমরা জানি। বর্তমান এই যে আজকে 1 বছর পূর্ণ হলো, আপনার অনুভূতি কেমন? প্রথমেই সশ্রদ্ধ চিত্তে স্মরণ করতে চাই জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের বিধি আত্মার মাগফিরাত কামনা করি। যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা এই ফ্যাসিস্ট হাসিনাকে পতন করতে পেরেছি এবং আমরা একটা মুক্ত স্বাধীন বাংলাদেশ পেয়েছি, সে হিসেবে আমি হ্যাপি। কারণ আমরা যে ফ্যাসিস্টের যে চরিত্র ছিল, হত্যা, গুম, খুন, সেই দিক থেকে আমরা রক্ষা পেয়েছি। স্বাধীন বাংলাদেশে স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারছি, সেদিক থেকে আমি ব্যক্তিগতভাবে হ্যাপি। যে এইভাবে যদি বাংলাদেশের জমিনে এমন কোনো ফ্যাসিস্ট আবারও নেমে আসে, তাহলে কি ছাত্রদল অথবা ছাত্র শিবির এরকম ভাবে যে কাঁধে কাঁধ মিলিয়ে আবার ফ্যাসিস্টের বিরুদ্ধে কি লড়াই করবে? আমার মনে হয় না যে ভবিষ্যতে আর হাসিনার মতো এরকম কোনো ফ্যাসিস্ট তৈরি হবে, কারণ কোনো সরকারের পক্ষে 2000 মানুষ হত্যা করে টিকে থাকা সম্ভব নয়। আমরা এর অতীতেও দেখেছি, যেমন 90-এর আন্দোলন দেখেছি, আমরা 111-এর সময় যেটা হয়েছে, আপনার এ ধরনের ফ্যাসিস্ট অতীতে ছিল না, আমার মনে ভবিষ্যতেও আসবে না। কারণ কোনো সরকারের পক্ষেই 2000 মানুষ মারা সম্ভব না, কোনো সরকারের পক্ষে বিনা বিচারে হত্যা করা সম্ভব না, কোনো সরকারের পক্ষে হাজার হাজার লোক একসাথে গ্রেপ্তার করে জেলে ভরা সম্ভব না। জুলাই আন্দোলনে ছাত্রদল, ছাত্র শিবির একসাথে হয়ে আন্দোলন করতে, অর্থাৎ সারা বাংলাদেশের সকল রাজনৈতিক দল একসাথে হয়ে আন্দোলন করছে। অভ্যুত্থানের পরবর্তীতে আজকে 1 বছরে এসে দেখা যাচ্ছে যে ছাত্র দলের সাথে ছাত্র শিবিরের অনেকটাই দূরত্ব বেড়েছে। এটা কারণটা কি? আসলে যদি এটা বলতে হয় তাহলে আমি বলতে চাই যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের শীর্ষ নেতৃবৃন্দ প্রত্যক্ষভাবে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছেন এবং আমরা আমাদের সাংগঠনিক পরিচয় নিয়ে আমরা আন্দোলনে অংশগ্রহণ করেছি। আমরা গুপ্তভাবে গোপনভাবে কোনো কার্যক্রম পরিচালনা করিনি। আমাদের কেন্দ্রীয় ছাত্র দলের শীর্ষ নেতৃত্ব যেভাবে নির্দেশনা দিয়েছেন, আমরা আমাদের সাংগঠনিক পরিচয় নিয়েই আমরা সেই আন্দোলনে অংশগ্রহণ করেছি। ইভেন আমরা গ্রেপ্তার হওয়ার পরে কিন্তু আমাদের সাংগঠনিক পরিচয়ই আমরা সেখানে লিপিবদ্ধ হয়েছে। আসামি যারা হয়েছে তাদের সাংগঠনিক পরিচয় ছিল। আমি বলতে পারি যে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি, সেক্রেটারি সহ শীর্ষ নেতৃত্ব যারা আছে তারা সরাসরি আন্দোলন সংগ্রামের মাঠে ছিলেন। আপনি তৎকালীন সময়ে ছাত্র শিবিরের যারা সভাপতি, সেক্রেটারি ছিলেন তারা আন্দোলনে অংশগ্রহণ করেছে কিনা আমি দেখি নাই। যদি এই ধরনের কোনো ভিডিও ফুটেজ তারা দেখাতে পারে তাহলে আমরা ভাববো, আমরা বুঝবো যে হয়তো তাদের অংশগ্রহণ ছিল। কিন্তু শুধু যে সুপ্তভাবে থেকে ক্রেডিট নিবে বা গুপ্তভাবে রাজনীতি করবে, সেই ধরনের রাজনীতি ছাত্রদল করে অভ্যস্ত না। আমরা তখন যেমন পুলিশের গুলির সামনে, ছাত্রলীগের হামলার সামনে সাংগঠনিক পরিচয়ে বুক উঁচিয়ে রাজনীতি করেছি। আমরা এখনো চাই, আমি এখনো দেখতে পাই যে বিভিন্ন ক্যাম্পাসে ছাত্র শিবির এখনো গুপ্ত অবস্থায় আছে। আমরা চাই যে তারা আলো এসে রাজনীতিটা করুক। আমরা চাই বিভেদ তো তাদের দিক থেকে তৈরি হচ্ছে, কারণ জুলাই আগস্টের ক্রেডিট তো তারা নিতে চাচ্ছে যে তারাই সবকিছু করেছে। কিন্তু আমরা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে আমাদের ছাত্র দলের শীর্ষ নেতৃত্ব সহ আমরা সম্মুখে থেকে লড়াই করেছি। কি দর্শক, ক্রেডিট কে কাকে দিবে সেটা মুখ্য বিষয় নয়, তবে জুলাই আন্দোলনে সারা বাংলাদেশ এক হয়ে যে ফ্যাসিস্টকে তাড়িয়েছে সে বিষয়ে কারো কোনো সন্দেহ নেই। নতুন সূচনা থেকে আমি মারুফ বিল্লাহ, ঢাকা।